আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এবং জিসান উই আর হিয়ার লাতাফা ডাইনাস্টি নিয়ে কথা বলবো। পারফিউমটা জিসান এটা ফুল ওয়্যার করছে এবং তাও 2 দিন 3 দিন। হ্যাঁ 3 দিন ট্রাই করছে। অ্যাট দ্য সেম টাইম আমি যখন এটা দেখছি আমি জিসানকে বলছি জিসান আই ওয়ান্ট টু ট্রাই দিস। সো জিসান ইহা টানিয়া নিয়া আসিছে। হ্যাঁ, ভাইয়ের জন্য সবকিছু ব্যাপার না। এবং আমি এই রিভিউটা করার কিছুক্ষণ আগে এই পারফিউমটা ট্রাই করছি। খুব দুঃখের একটা ব্যাপার আছে এখানে। দুঃখটা আমি সবার লাস্টে বলি। সো ফার্স্ট লেটস টক অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন। বক্সটা দেখানোর কিছু নাই, ইটস প্রিটি বেসিক বক্স। এখানে একটু Nothing ওরা special. একটা কাজ ওইটাও উঠে করছে। যায়, ওইটাও উঠে যায়। এইটা ওরা ইয়ে থেকে করছে, তোমার ওই যে গাউসিয়াতে। মনে হয় হ্যাঁ, কারণ এটা উঠে যায়। আমি র্যাপিংটা করি নাই, বাট আমি অনেকের কমপ্লেন দেখলাম এটা উপরে স্টিকারটা উঠে যায়। স্টিকারটা উঠে যায়। সো বক্স বাদ। এমনি তো এত বড় বক্স রেখে স্পেস নষ্ট করার কিছু নয়। দিস লুকস সো গুড। ডিওরের যে পারফিউমগুলার পাইপ পাইপ থাকে স্ট্যাম্প, জাস্ট লুক এট দিস। এখানে সেই বিষয়টা আনছে। সাথে লর্ড অফ দ্য রিংসের যে সরন, ওইটার যে ক্যাপটা মাথাটা, হ্যাঁ ওইটা দ্য কিং ডাইনাস্টি। সো আই লাইক দ্য প্রেজেন্টেশন, মানে ওরা নামের সাথে এটার প্রেজেন্টেশনে একটা ভাইব আনছে। রিসেন্টলি আমি একটা পারফিউম ট্রাই করছি, রিভিউ করছি এবং কিনসিও। সেটা হচ্ছে লাতাফা, নাম হচ্ছে আথির মনে হয়, মৌমাছির চাকের মতো যেটা। হ্যাঁ, এবং এটা নিয়ে আমি খুব ভয়ে ছিলাম, মনে হচ্ছে যে আল্লাহ নিব, এটা তো হানি, আমি তো হানি নিতে পারি না, কিন্তু ওদের নোটের কোথাও হানি নাই, কিছু নাই। সো আমি সোজা কথা বলি, ধরেন একটা যখন ডাইনাস্টি এন্ড একটা কিং থিম আছে, মিলে আপনি কি টাইপের ফ্রেগ্রেন্স আশা করেন? এবং গিভেন দা এই যে না জুস কালার, ডিওর স্টাইল স্ট্যাম্পড এন্ড জুস কালার, আপনি কি টাইপের ফ্রেগ্রেন্স এটা আশা করতেছেন? আমার নাম এবং ইয়ে অনুযায়ী আমার মাথায় যেটা আসছে ইদার উড বেসড কিছু একটা অথবা বারবার শপে কিছু একটা, বাট কোনোটাই না। ওকে, কোনোটাই না। ওকে, আপনি ট্রাই করেন, কোনোটাই না। সো এই জন্যই বললাম ওরা আগে বোতল বানায়, পরে চিন্তা করে কোনটা রেডি আছে ভালো, বাকিটা পরে দেখুন। ঠিক আছে, এই এথিয়ারও সেম কাজ করছে না, ওই যে আপনি মৌমাছি, আর এটাতেও কিন্তু সেম কাজ করছে। আমার মনে হয় যে ওর বোতল এন্ড ডেকোরেশনের সাথে ফ্রেগ্রেন্স মিলে না। ওকে, লেটস সি। প্রথমে হচ্ছে একটা গ্রিন টি ভাইভ, এবং ফ্যান্টাস্টিক গ্রিন টি ভাইভ, এবং এই গ্রিন টি ভাইভটা হচ্ছে অনেকটা উলং চা গ্রিন টি ভাইভ। ঠিক উলং চার ইয়েটা না, হ্যাঁ উলং চা না, ওটা এক্স, হ্যাঁ কাইন্ড এক্সও একদম যে এক্স অ্যাকুরেট না, বাট মানে ব্যাপারটা রেফারেন্স অ্যাজ আ রেফারেন্স। এই স্মেলটার কথা আমি কিভাবে ডিসক্রাইব করব? একটা পাহাড়ে, মানে খুব সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটা পাহাড়ি এলাকায় আপনি আছেন এবং আপনি যেই বাসাটা আছেন সেটার সামনে যে ব্যালকনি থেকে সামনে পুরা গ্রিন পাহাড়টা দেখা যায়। থিঙ্ক অ্যাবাউট সামথিং লাইক রাঙামাটি, বান্দরবান, এই ধরনের একটা সাজেক, ঠিক আছে? অ্যান্ড দেন আপনি চিন্তা করলেন যে ওখানে সামনে যে চেয়ারগুলো আছে বসে আপনি ওয়েদারটাকে এনজয় করবেন। একটা ঠান্ডা একটা কুয়াশা আপনার গাকে আপনাকে ভেজায় দিচ্ছে হালকা হালকা করে। হ্যাঁ, এবং সাথে আপনার খুব প্রিয় একটা মানুষ, সেটা আপনার ওয়াইফও হইতে পারে, সেটা বান্ধবী পার্টনার হইতে পারে। হ্যাঁ, সে এসে নিয়ে বললো যে এই নাও তোমার জন্য গ্রিন টি, এক কাপ চা। দ্যাটস ইট। ফ্যান্টাস্টিক, মানে it will transport you to a place like this. ফ্যান্টাস্টিক, একটু ব্যালেন্সড একটা স্পাইসি ভাইব আছে, একটা সুন্দর টি ভাইব আছে, একটা হালকা গ্রিন ভাইব আছে, লিফি একটা ভাইব আছে। অ্যাট দ্য সেম টাইম এটার মধ্যে একটা ওই যে যেটা বললাম একটা ব্রিজি, মানে কমফোর্টিং, মানে ইটস এ গুড ওয়েদার। হ্যাঁ, এই ধরনের একটা আরামদায়ক একটা ভাইব আছে। ভাই এটা আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট, এটা আমার ব্লাইন্ড বাই ছিল, এটা আমি স্টিফ করিনি। এটা হচ্ছে আমাদের মাঝে সোল অফ ইনসেন্স
ইটস মাই লাইফ ইসমাইল ভাই। হ্যাঁ, ইটস মাই লাইফ ইসমাইল ভাই। হুম এই ফ্রেগ্রেন্সটা যখন আনে আমি এটা জাস্ট নোটস গুলো দেখলাম and দেখলাম এটা টি বেসড ফ্রেগ্রেন্স। আমার টি বেসড ফ্রেগ্রেন্স খুব পছন্দ ভাই। হুম তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, টেক দ্য রিস্ক, হুম নিলাম। অ্যান্ড ফার্স্ট যখন আমি এটা স্প্রে করি হুম সাথে সাথে আমি ব্লোন ভাই, যে হুম এত সুন্দর হুম মানে টি এর কাজটা ভাই, হুম টি ফ্লোরাল অ্যান্ড এটা মানে আপনি ড্রাই রনে পাবেন বা আপনি যেহেতু স্কিনে দিচ্ছেন, এটা লেদারের কোড আছে একটা খুব সুন্দর অ্যান্ড এতটাই স্মুথ যে আপনি ধরতে পারবেন এখানে লেদার আছে, বাট ইটস দেয়ার, একটা স্লাইট লেদারের কোড আছে হুম যেটা কি এই ফ্রেগ্রেন্সটাকে ডেপথ দিচ্ছে, যে না তুমি হুম, থাকো, তুমি দিল্লি উইডে চলে যাও না। হুম সো টু মাই নোজ ইটস এ টি বেসড ফ্রেগ্রেন্স, টি, ফ্লোরাল, গ্রিন, সিট্রাসি অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমি বলবো না এটাকে লেদারি, উডি, উডস, হুম উডস টাইপের দিকে যায়, ঠিক আছে। হুম বা মেবি এখানে ভেটিভার থাকতে পারে, আমি অতটা ডিটেক্ট করি না, বাট থাকলেও থাকতে পারে। হুম সো আরো যদি বলি এটার ইউসেজ টু মাই নোজ, আমি বলবো না, যখন থাকে না সবসময় কিন্তু পারফিউম আমরা যারা রেগুলার ইউজ করি সবসময়, অ্যান্ড একটা পারফিউম আমরা ইউজ করি না, বারবার রোটেশনে থাকে, আজকে এটা কালকে এটা, হুম এ মনে হয় যে একটা পারফিউম আজকে ইউজ করছি, এটা আবার রোটেট হয়ে আস্তে আস্তে কবে যে আসে ও নিজেও জানে না, আমিও জানি না। হুম বাট এটা এমন একটা ফ্রেগ্রেন্স যেটা সবসময় আপনি হাতের কাছে রাখবেন, যে রোটেশনের ওয়েট করবেন না, হুম মন চাবে, মন ভালো না, দেখি একটু স্প্রে করি, ঘুমাইতে যাবো, ঘুম আসতেছে না, আচ্ছা একটু স্প্রে করি, দেখি একটু ভালো লাগবে। মেডিটেশন, যে মেডিটেশনে যারা আছে তাদের জন্য। আর আরো মনে হয় মানে এটা বলা চ্যানেলে ঠিক হবে কিনা জানি না, যেহেতু এখানে রেসপেক্ট টু অল রিলিজিয়ন, হুম যারা মুসলিম তারা যারা তাহাজ্জুদের নামাজ পড়ে ভাই, হুম ওই টাইমটা কিন্তু খুবই সুদিং একটা টাইম থাকে। হুম আমার মনে হয় যারা ওই তাহাজ্জুদ মানে ফিল করে বা পড়ে, হুম তারা যদি এইটা একটা দুটো স্প্রে দিয়া নামাজে দাঁড়ায়, আমার মনে হয় ভাই তার মাইন্ড অটো ডাইভার্ট হয়ে যাবে। ইটস মাই থট, আমার মনে হয়। কারণ আমার মনে আছে আমি এটা দিয়ে মসজিদে গেছিলাম এই নামাজ পড়তে। হুম সো আবার এসি পাওয়ার পর তো মসজিদে এসি, তো এসি পাওয়ার পর এটা আরো এত সুন্দর হয়, হুম আর এত সুন্দর একটা অরা ক্রিয়েট করছে, মানে আমার যে অটো, আমরা তো ভাই দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমরা কখনোই বলি না ভাই আমি একদম একদম আল্লাহ বলি হয়ে গেছি। হুম হুম সো আমাদের ডেফিনেটলি অত মনোযোগ থাকে না, বাট ওই টাইমটা আমার মনে হলো যে না মানে আই এম কনভিন্সড, আমি এখন ইবাদত করতে আসছি, আমি এটাতেই কনসেন্ট্রেট ডিটারমাইন্ড, করবো। এদিকেই হুম কনসেন্ট্রেশন, আমার অন্য কোনো চিন্তা নাই। এবং এরপর থেকে আমার এটা খুব ভালো লাগছে। আমি আমি কিন্তু ভাই পোস্ট করছি বা ই করছি, কিন্তু এটা ততক্ষণ আমার অলরেডি 3 দিন বয়স শেষ। তারপরে আমি গতকালকে এটা পোস্ট করি, আমি যদি ভুল না হয় গতকাল পোস্ট করি, বাট এটা আমার কাছে আরো 2-3 দিন আগে থেকে। জিসান, এটার পারফরমেন্স কেমন? এটার পারফরমেন্স ভাই নট টপ নচ, এই ডিএনএ যেটা হয়, হুম ঠিক আছে, এই টাইপ ডিএনএ বেশি থাকে না, হুম বাট ফার্স্ট 1 আওয়ার বা +- 1 আওয়ার এটা ভালোই খেলে হুম বাতাসে, হুম অ্যান্ড তারপর এটা খুবই ক্লোজ হয়ে যায়, স্কিন সেন্ট হয়ে যায়। হুম মানে বাবলও রাখে কিনা আমি শিওর না, বাট খুবই ক্লোজ, স্কিন সেন্ট। আর টোটাল লংজিভিটি যদি বলি ভাই, আমি স্কিনে 3.5-4 ঘন্টা পাইছি, হুম বাট ফেব্রিকে ভাই আমি এটা সারপ্রাইজিংলি, আই ডোন্ট নো হাউ অ্যান্ড হোয়াই, সারপ্রাইজিংলি আমি এটা মানে ফেব্রিকে আমি 8 ঘন্টা পাইছি। 8 ঘন্টা? 8 ঘন্টা পাইছি আচ্ছা টেস্টেড, মানে আমি টেস্টেড, আমার আচ্ছা ড্রেসের টেস্টেড, ওকে বাট স্কিনে আমি 4 ঘন্টা পরা পাই না, ডিটেক্ট করতে পারি না। ওকে ওকে আচ্ছা, আমি আমার ওপিনিয়নটা শেয়ার করি এবং আপনাকে বলি যে একদম শুরুতে একটা কথা বলছিলাম যে এটা আমার মনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, মনটা খারাপ হয়ে গেছে এই কারণে যে আমার খুব ইচ্ছা করে এখন আমি যাতে পারফিউম না কিনি। মনে হয় যে ভাই আর কিনবো না। হুম এটা আমারও তো দিন হ্যাঁ, সকালে মনে হয়, বিকালে ভুলে যাই। কিন্তু হয় কি যখন একটা নতুন কিছু ট্রাই করি তখন মনে হয় যে না এটা নিই। হুম এই পারফিউমটার ক্ষেত্রে আমি আপনাদেরকে 5টা পয়েন্ট বলবো। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই পারফিউমটা হচ্ছে ইটস লাইক রজা ইলিসিয়াম। কিরকম স্মেল না, রজা ইলিসিয়াম যেমন হচ্ছে আমি বলি ওই পারফিউমটাকে যে এটা 2 ঘন্টা থাকবে, কিন্তু 2 ঘন্টায় ইউ উইল ফিল লাইক ইউ আর ইন হ্যাভেন। হ্যাঁ, এই ধরনের একটা ফিল থাকবে। এই স্মেলটা হচ্ছে ওই টাইপের যে যতক্ষণই পারফর্ম করুক, আমার কথা হচ্ছে এই পারফিউমটা যদি এমনও হয় যে জিসান আমাকে বলছে ভাই এটা 1 ঘন্টার বেশি থাকে না, স্টিল আমি এটা রিকমেন্ড করবো।
সব পারফিউম করতে হবে দরকার নেই। ইটস ইয়োর, মানে এটার মেইন ব্যাপারটা হচ্ছে এটার স্মেলটা এরকম, হ্যাঁ, ভেরি মাচ প্লিজিং। সেকেন্ড জিনিসটা হচ্ছে এই পারফিউমটা হচ্ছে ফর ইউ, ইউ ডোন্ট নিড টু প্লিজ এনিওয়ান। যেই রেফারেন্সটা জিসান জিলো যে তাহাজ্জুদ নামাজ পড়তে বসে, এই সময়টা কি একা বসে থাকবো। আমরা স্টার্টিং এ কি বলছি যে আমরা একটা এমন একটা জায়গায় আছি, হিলি একটা প্লেসে আছি যেখানে আমি বসে আছি বারান্দায়, হ্যাঁ ঠান্ডা কম, হাওয়াও নাই, হ্যাঁ। সো দেখেন দুটোটা রেফারেন্স কিন্তু ওই জায়গাটাতে ডিরেক্ট করতেছে। থার্ড যে পয়েন্টটা বলবো, এই পারফিউমটা হচ্ছে সামারে আপনার যদি ওই যে ধরেন আমি ইটস নট ফর যে আমি আউটিংয়েই আমাকে আউটসাইডে আমাকে পারফিউম ইউজ করতে হবে। ঘরে আমি একটু ঘুমানোর আগে আমার এই অভ্যাস আছে, আমি কিছু পারফিউম আছে যেগুলো আমি স্প্রে করে আমি ঘুমাইতে যাই, এবং ইভেন এরকম আছে আমি বালিশের মধ্যে স্প্রে করি। আমি তো রুমে চলে যাই। হ্যাঁ, সো দিস ইজ দ্যাট কাইন্ড অফ পারফিউম যেটা আমার মুডটাকে কাম ডাউন করবে, শান্তি দিবে, ওই ধরনের একটা স্মেল। এবং লাস্টলি যে কথাটা বলবো যে এই পারফিউমটাকে আমি একদম প্রপার ইউনিসেক্স বলবো এই কারণে যে এইটা আসলে প্রথম পয়েন্টটাকে রেফার করতে হবে যে ইট ইজ ফর ইউ, হ্যাঁ, মানে ইউনিসেক্স পারফিউম। পারফরমেন্স যেটাই হোক, জিসানের ক্লোথে এক্সপিরিয়েন্স 8 ঘন্টা, স্কিনে এক্সপিরিয়েন্স 4 ঘন্টা। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট পারফরমেন্স হিয়ার, হ্যাঁ। এই পারফিউমটা হচ্ছে ওরকম পারফিউম যে ভাই এই সময় আমার মন ভালো নাই, আমার মুড অফ কোনোভাবে আই এম নট ফিলিং গুড, সো আমি আই এম আ মিউজিক লাভার, সো আমি অনেক সময় এই ধরনের সিচুয়েশনে আমি কিছু মেডিটেটিভ মিউজিক শুনি বা আমার প্রিয় কিছু গান শুনি যেগুলো আমাকে কাম ডাউন করে। সো আই উইল অ্যাপ্লাই দিস ওয়ান অ্যান্ড I listen to those kind of music. For an example, Enya or Enigma, this kind of music. হ্যাঁ, সো এইটা ওই ধরনের একটা পারফিউম, হ্যাঁ, ফ্যান্টাস্টিক। আমি এই পারফিউমটাকে রেটিং করব না, না, এটা রেটিং করলে ঠিক আছে, জাস্টিফাইড হবে না। আমি এটাকে রেটিং করব না, কারণ আমি এটাকে 10-এ 10 বললে আপনি হয়তো ভাববেন যে এটা পারফর্ম করে না, এই না সেই না, 10 দিয়ে দিছে। আবার এটাকে যদি আমি কম দেই তাও আসলে জাস্টিফাই হবে না। আমি বলবো হচ্ছে দিস পারফিউম ইজ ফর এক্সপেরিয়েন্স। আপনি এটা আপনার মন ভালো করার জন্য, শান্তি পাওয়ার জন্য এই ধরনের পারফিউম ইউজ করবেন। এটার প্রাইস রেঞ্জ কিরকম? 4.5 প্লাস মাইনাস, রাখার মতো একটা পারফিউম, রাখার মতো একটা পারফিউম। এন্ড আই এম কোয়াইট শিওর এটা নিউ, তো এটা মনে হয় একটু টাইম দিতে হবে, ম্যাচারেশন হইলে আরো পারফরম্যান্স ভালো হবে। রাদার আমি একটু ভয় পাচ্ছি টাইম দিলে এইটার মানে ওই টপটা চলে যাবে, টপটা, হ্যাঁ ওইটা না গেলেই ভালো। হ্যাঁ, এটা আমারও ধারণা যে টপটা চলে যাবে মেসার হয়ে গেলে। দরকার নাই, এটা এইভাবেই ভালো লাগতেছে আমার। সো দ্যাটস আওয়ার টেক অন ডাইনাস্টি ফ্রম দ্য হাউস অফ লাতাফা। অনেকদিন পর লাতাফার আমি একদম অন্য ধরনের একটা পারফিউম, মানে নট অন্য ধরনের, এবং এই যে রিসেন্ট যে রিলিজ গুলা বের হচ্ছে, যে অন্যান্য আরো আরাবিয়ান হাউস যেগুলো রিলিজ হচ্ছে, ওগুলা সব না এখন মানে কেন জানি সব একই টাইপ, সেই ইমাজিনেশনকে নিচ্ছে, না হলে সেই জন পল গল্টিয়ার, এলেক্সার, সেই আপনার জন পল স্ক্যান্ডাল সিরিজ নিচ্ছে, বা ওই যে মোস্ট ওয়ান্টেড, আজারা মোস্ট ওয়ান্টেড সিরিজকে নিচ্ছে, মানে ঘুরে ফিরে ওইটাই। আজকে এটা 19, এটা 20, এটা 19.5, এটা 20.5, এর মাঝখান দিয়ে লাতাফা, এটা রিসেন্ট রিলিজ। লাতাফা মাঝখান দিয়ে কি করছে যে সবার ওই যে বলে না, আমরা ওই যে বলি না যে সবার থেকে ডিফারেন্ট একটা টেক, ও ডিফারেন্ট টেক নিচ্ছে, যে ভাই তোমরা ওগুলা বানাও, ভাই আমি ফ্রেশের দিকে একটা দিয়ে একটা সুন্দর একটা নোট বানাই। এন্ড ও এই কাজটা করছে। এন্ড প্রেগনেন্টেক অনুযায়ী ভাই এটাকে দেখলাম যে অনেকের থেকে অনেক কিছু ইন্সপায়ার্ড বলে, বাট আমি জানি না, আমি স্লিপ করিও নাই, ঠিক আছে, আমি জানি না আসলে ওটার সাথে মিলে কিনা। না, এটার সাথে মিল আছে। দুইটা পারফিউমের আমি রেফারেন্স দিতে পারি, বাট আমি এখানে রেফারেন্সটা দিব না, কারণ রেফারেন্সটা দিলে এইটার প্রতি জাস্টিফিকেশনটা হবে না। সো আমি জাস্ট এতটুকু বলে শেষ করব আজকে যে যদি আপনার পারফিউমের প্রতি ভালোবাসা থাকে, ডিফারেন্ট স্মেলের প্রতি ভালো লাগা থাকে, এবং ইফ ইউ হ্যাভ দ্যাট মানি টু স্পেন্ড, মানে এটা একটা রাখেন,
This is that kind of perfume. So thank you, Jisan, for letting me try this. ভাই আপনি এটা একটা Stuff. নিয়ে রাখেন। হ্যাঁ, এটা ওই জন্য বললাম না মনটা খারাপ হয়ে যায় যে যে আর টাকা যাবে কিনতে এখন চাই আমার, না। হ্যাঁ, এখন টাকা যাবে। সো ইয়েস, এটা ডেফিনেটলি থাকবে সাথে। এটা শান্তি পারফিউম, আপনার শান্তি দরকার, Try this out. ট্রাই দিস। Yeah. দ্যাটস ইট। So thank you so much. Keep loving perfumology and keep smelling good. Allah Hafiz. Keep sniffing.